সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সব সময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটি সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন। আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন, কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা, প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথে জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন। স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না।
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুক্ত। এই মুক্তই সবাইকে মোহিত করে দেয়, নিজের দিকে আকর্ষিত করে। অত্যন্ত সুন্দর, গোল, শুভ্র। মুক্ত দ্বারা নির্মিত আভূষণ, তা হয়তো সে মুকুটই হোক বা কোনো স্ত্রীর অলংকার, তাকে আরো সুন্দর করে তোলে, তাকে আরো সুন্দর দেখতে লাগে। এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয়, তা কি কখনো আপনি ভেবেছেন? এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয়। ঝিনুক, যা কিনা সমুদ্রের তলদেশে থাকে। ওকে কত কষ্ট সহ্য করতে হয়, জলের চাপ সহ্য করতে হয়, সমুদ্রের স্রোত সহ্য করতে হয়। এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয়, এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয়, তারপরে এর রূপ এত সুন্দর হয়। যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য, নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান, তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে। তাই জীবনে যখনই সংকট আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে, তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন। কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিচ্ছন্নতা। বর্তমানের এই প্রজন্ম আগের প্রজন্মের এই যে অতি শুদ্ধতার অভ্যেস ছিল, তা নিয়ে ঠাট্টা করে।
তাকে মূর্খতা মনে করে। বুঝতেই পারে না কেন? আমাদের মা, ঠাকুমা, দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন। কেন? বুঝতেই পারে না। কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয়? বুঝতেই পারে না। অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে, কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি, প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত। প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে, কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন, কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা হলো বিজ্ঞানসম্মত। আজও যখন আমি আগে বাড়ি যাই, মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন, তারপর সবকিছু। তাই আপনি পরিচ্ছন্ন থাকুন, তাহলে আপনি সুস্থ থাকবেন। তখনই আপনার মনে ভক্তিভাব আসবে, তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন। তাহলে পরিচ্ছন্ন থাকুন, সব ভালো থাকবে। রাধা রাধা। এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই জানেন এটা কি। এটা বড়ই বিচিত্র এক বস্তু। এটা হলো কয়লা। আমি একে বিচিত্র এই কারণে বলছি, ভেবে দেখুন, যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন, এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে। আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন, তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো রূপেই থাকুক না কেন, গরম হোক অথবা ঠান্ডা, এটা কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে। এরকমই হয় খারাপ মানুষজন, বদ সঙ্গ, ঠিক কয়লার মতো। আপনি যদি কিছু নাও করেন, যাই হয়ে যাক, এরা যদি আপনার কাছে থাকে, তাহলে কোনো না কোনো ভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। তাই নিজের জীবনে সবসময় সঙ্গতের নির্ণয় অত্যন্ত ভেবেচিন্তে করবেন। রাধা রাধা। ইচ্ছে, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি, তাই না? জীবনে অনেক যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে, সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন, সব পেয়ে যাবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয়। এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন, এই দুইই মানুষ অর্জন করতে চান। আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম। যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন, জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায়। আর যে ব্যক্তি পরিশ্রম করেন, শয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে। তাই যদি স্বপ্নও দেখতে হয়, তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু করে দেখাতে হলে বদল আনতে পারবে, তাকে পথ দেখাতে পারবে, তার জীবনে পরিবর্তন আনতে পারবে। আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন, যিনি তার পাশেই আছেন। বলুন তো কে? যদি কেউ আপনার জীবন বদলাতে পারে, তবে তাকে আয়নায় দেব। আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে, নিজেই নিজের পথপ্রদর্শক হতে পারে, জীবনে বদল আনতে পারে, পরিবর্তন আনতে পারে। তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে, আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। জীবন বদলে যাবে আপনার,
আর অন্ধবিশ্বাস নয়, আত্মবিশ্বাসের হাত ধরুন। আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক। উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয়। এই আমি কি করলাম? আমি একে নিভিয়ে দিলাম, অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল, ততক্ষণ এই নিজেও জ্বলছিল। কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল, তখন একেও নিভতে হল। বুঝলেন? সেরকমই জীবন হলো উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম। যদি জীবনে শুভ কাজ করেন, অপরের উপকার করে, অন্যদের সহায়তা করে, তাহলেই জীবিত থাকবেন। আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন, শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন। তাই যতক্ষণ শ্বাস চলছে, আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন। বিশ্বাস করুন, মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। যবে থেকে যে প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবে, যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু এর চিন্তা কেন? কারণ কর্ম যদি শুভ হয়, তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন, তাদের ফলের চিন্তা কিসের? যারা ফুল বিক্রি করেন, তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায়। হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে। তাই শুভ চিন্তা নিয়েই কর্ম করে যান, পরিণাম শুভই হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। যাই পাত্রের মধ্যে শীতল থাকে, আর যিনি পান করেন তাকেও শীতল রাখে। আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে, তা হল অভিমান, যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায়। সর্বদা মনে রাখবে, আত্মসম্মান আপনাকে দৃঢ় করে, আপনাকে শক্তি প্রদান করে, আর অভিমান আপনাকে দুর্বল করে দেয়। তাহলে কি হতে চান আপনি? আত্মসম্মানী নাকি অভিমানী? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন।
কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানেই যুদ্ধ, কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তিই দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন, নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন। কিন্তু এটা করবেন অবশ্যই
নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা, প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথে জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ,
দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য। আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি, তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই, আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই।
তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে, আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা।
আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন, তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ, সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন, সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন, সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা, আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক
পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে, কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়, তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন, তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে
আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না। এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন,
যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে, ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা।